আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা দয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও। তো এখন হলো আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থিত হলাম। আর গুরুত্বপূর্ণ কথা হলো কি, পুরো ভিডিওটা দেখতে হবে। আর ভিডিওটা দেখলেই বুঝবেন যে আসলে গুরুত্বপূর্ণ কি কথা আছে। আগে বলি, গুরুত্বপূর্ণ কথার আগে হয়েছে আপনাদের মাঝে হলো আমি যে কথাগুলো বলতেছি না, তো কথাগুলোর আগে হলো আমি সকাল থেকে কী কী করলাম আগে এটা দেখাই, তারপর হলো সেম গুরুত্বপূর্ণ এই আমার এই ভিডিওতে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আছে ইনশাল্লাহ আপনারা সবাই সাথে থাকলে। আজকে এই কথাটা নিয়ে হাজির হইলাম আপনাদের থেকে একটু কিছু ডিসিশন নেওয়ার জন্য, যেন আমাকে একটা ডিসিশন দেবেন আসলে এই জিনিসটা কি করলে আমার জন্য কি ভালো হবে না খারাপ হবে। সাথে থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, আর সবাই করবো আমাকে একটা ডিসিশন দিয়ে। চলো আসছি নবগুঞ্জ বাজারে, বাজার করব আর কিছু হালকা পাতলা মাছ নিব। তো এই তো এখানে আছে কফি, আলু, পেঁয়াজ, আর এখানে আছে হলো কি অনেক ধরনের সবজি। এই যে কত বড় বড় মিষ্টি কুমড়া আপনারা দেখছেন, ওরে বাবা দেখছেন কত বড় বড় মিষ্টি কুমড়া। আর এখানে আছে কত করে কম, কত? হ্যাঁ ভাই, কম হবে না? একটা লিম 50 টাকা, এটা পরে নিয়ে দেন। তো এখানে হলো বাইলার গুঁড়া নিতে আসছি। তো আসার পর এখানে মামা কত রাখবেন মাছ? তো এই তো বাজার নিয়ে চলে আসছি। তো মাংসের দোকানে যাই বলবো, আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। এখানে কি কি আনছি দেখেন, ডাল ঢাল ডাল ডাল এককালে দেশি খালের খাল আছে না, খালের হলো পুঁটি মাছ দেখছেন কত সুন্দর টাটকা। এই বাজারে যাই আর দেখি এমন একটা সময় আনছিলাম দেখলে কাটরাও দেখবো না কে এখন এই যে রান্না বসাগুলো করতে গেলো। ওই যে কত সুন্দর এককালে মনে হয় ঝক 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 কত আছে, কত ভালো হয় বেশি সুন্দর ঝকঝকা পুঁটি দিয়ে। আর এই যে দেখেন শাক খাইছে মন ভরে না, এই যে ওই দিনকার পুঁই শাক খাইছি না, পুঁই শাকটা অনেক টেস্ট লাগছে অনেক। হ্যাঁ, আর এই হলো মনে করেন যে আনছি শুধু ভাজি খাওয়ার জন্য, এটা কোনো কিছুতে রান্না করে খাওয়ার জন্য আনে, ভাজি খাওয়া যায়। আর আজকে আইটেম হইব কি কি জানেন, এই যে এদি ভাজি, পুঁই শাক ভাজি হবে, আর ইলিশ মাছ দিয়া এই টমেটোমের চাটনি হবে। আর এখন এই যে ধরো না, আর এই যে দেখেন এটি। আর এইখানে হলো কি জানেন, গরু কলিজি ফ্যাপসা, কলিজি একটু কম আছে, একটু কম আনছি, ফ্যাপসাটা একটু বেশি আনছে। হ্যাঁ এই তো শারিফার শরীরটা, হ্যাঁ শারিফার শরীরটা সুস্থ হইলেই ইনশাল্লাহ নিয়ে আসে বরং। ঠিক আছে, এই যে এটা হলো কলিজি আর ফ্যাপসা নিয়ে আসলাম। আর এখানে দেখেন সারাফাত সবাই বসছে এটি দেখার জন্য। সারাফাত তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ 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 এই তো। আর এখানে আছে পুঁটি মাছ,
তো যাই হোক অনেক কথা বলছি, এখন হলো আমি একটু বাইরে যাব। কী কারণে যাব, কেন যাব, আমি হলো আমার বিজনেসের জন্য কিছু মাল আনতে যাব, কারণ ঈদও চলে আসতেছে, কিছু ঈদের কালেকশন নতুন আনতে হবে, তো সেগুলো যাই। আর ইমিডিয়েটলি অজিফা ফ্যাশনে আপনার সবাই বলুন নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন, এটা আমি দিব। আর নতুন ইন্ডিয়ান কিছু মাল আনছি, এটা এখনও দেখাই নাই, কালকে আনছি। আর এখন যাচ্ছি পাকিস্তানে কিছু প্রোডাক্ট আনার জন্য, তাই যে ইন্ডিয়ান এমনকি পাকিস্তানি প্রোডাক্ট ইউজ করেন, তো তারা কলম এগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এগুলো কি ইন্ডিয়ান না পাকিস্তান। তো যাই হোক অনেক কথাই বললাম, কথার মাঝে বলতে হতে হোক হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি যাইয়া দেখি মাল অলরেডি আমার এখন যাইতে হবে এয়ারপোর্টের সামনে, যদিও পারি, ঠিক আছে, ওখানে যদি পারি আমি আপনাদের মাঝে শেয়ার করব, আর না পারলে তো কিছু করে নাই, ঠিক আছে। কালকে হয়তো আবার কালকের ভিডিওতে পাবেন, যদি এই ভিডিওটা যাইতে যেতে হয়তো বড় হয়ে যায়, তাহলে কালকের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। যে আসলে কি আমি কি এয়ারপোর্টে আসছি মাল আনতে। অনেকেই হয়তো বলতে পারেন যে না ভাইয়া আপনি পাকিস্তানের থেকে মাল কীভাবে আনবেন, অনেকের প্রশ্ন থাকতে পারে। তো এই কারণে হলো আমি বলে দিলাম যে আসলে আমাকে ওরকম লোক আছে, আর ওরকম লোক ভালোবাসে আমাকে ফোন দিছে, আমার সাথে আসছে, কত হয়েছে, আর কোন ভাইয়া আমাদেরকে মাল আনার জন্য আমার হেল্প করতেছে, সেটাও আমি দেখাবো আগামীকালকেই। যদি এই ভিডিওতে পারি, আজকের ভিডিওতে পারলে আমি আজকের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ, নয়তো আগামীকালকের ভিডিওতে দেখাবো। তো এখন আমি যাব এয়ারপোর্টে ওই মালগুলো আনার জন্য। আর আমি একা যাব না, আমি যাব হলো আমার দুটা ফ্রেন্ডের নিয়ে, কারণ এত দূরে যাবো কিছু মাল আনবে। একটা মালের দাম মেবি 6 থেকে 6,500 টাকা, মানে বাংলাদেশ প্রাইস পড়ছে। আমার কাছে আসলে 7,000 টাকার মতন হবে, মানে আমার কাছে ওটা আমাদের বিক্রি রেট হইতে পারে। 6,500 টাকার মতন পড়ছে, 6,200 এরকমের মতন। তো আমার হলো যাইতে হবে, যাওয়ার পর ঠিক আছে আগে মাল দেখতে হবে আসলে আমি যে মালগুলো অর্ডার দিচ্ছিলাম আমি কি সেম মালগুলো পাইছি, তো ওখান থেকে আনতে হবে। তো মালটা আমি ওখান থেকে আমি নিজে করে আমি হাতে আনতে পারবো না, ঠিক আছে। আবার যদি পারি তাহলে আমি হাতেই নিয়ে আসবো, আর ওটা আনার পর আমি আপনাদেরকে দেখাবো যে না আমি মাল হাতে পাইছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর আলহামদুলিল্লাহ বিজনেস নিয়ে জানি আমি অনেক দূর আগাইতে পারি। আর যাই হোক, আর আপনাদের ভাবি হলো এই যে বাজারগুলো তো দেওয়া গেল যেহেতু, তো এখন হলো আমি চলে যাব ওই জায়গায়, কারণ যে দাঁড়ায় রয়েছে। আর মোটামুটি যে পজিশনে আছে এই পজিশনে যাবো। তো যে আমাকে ফোন দিছে সকালবেলা, উনিই বলছে যে তুমি যেইভাবে আছো তুমি আমার নিজের মনে করে নিজের ছেলে মনে করে চলে আসবা, কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে যাইতেছি। তো দেখেন খারাপ লাগলে অবশ্যই বলবেন যে না ভাই আর একটু ইয়ার লিয়া যায়। তো এখন যাব, যাওয়ার পর মালগুলো আগে দেখি। তো জীবনের প্রথম আমি কোনো মাল বাইরের থেকে আনাইতেছি, এটাই হলো সবচেয়ে বড় কথা। আর বাইরের থেকে বলতে এটা তো আপনারা সবাই জানেন, বাইরের থেকে বলতে মানে পাকিস্তানের থেকে মাত্র 10 পিস প্রোডাক্ট আনাচ্ছি। আগে আপাতত আইনা দেখি যে এটা কি আমার পেজে খাইবো নাকি না খাইবো, সব কিছুরই একটা ডিসিশন আছে, সব কিছুরই একটা ধৈর্য আছে, তো এগুলো তো আমার দেখতে হবে। তো আগে যাই, সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর মাল আইনা ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি দেখাবো, যেহেতু আগামী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে যেতেছে, তো আমি আজকের ভিডিওটা দেখাবো না। আর আপনাদের ভাবি কি কর দেখেন তো, মাল আনতে যেতেছে, তুমি কি কর? ভালোভাবে যাই, এত দূরে যাইতেছে, হ্যাঁ বিপদ আপদের কথা তো বলা যায় না, এমনিতে বিপদ আপদে আমাদের ছাড়তেছে না। হ্যাঁ এটা ঠিক। আচ্ছা যাই হোক, দোয়া করো যাই সই সালামতে জানি মালটা হাতে পাই আর নিয়ে আসতে পারি। তো এই তো লোকা দেখেন আপনাদের ভাবে কি রাঁধছে, যে দেখেন সারাপাত দেখাইতেছে। এই যে কালকে যে দেশের থেকে টমেটো আনছে, টমেটোমের চাটনি করছে। হ্যাঁ সারপ্রাইজ, সারাপাত বলতেছে সবাইকে একটু সারপ্রাইজ দেখাই দেখো। তো এই হলো টমেটোর চাটনি। আর এই যে সকালবেলা আমি হলো বাজারে গেছি, এটা তো আপনারা দেখছেন। আর হলো পুঁই শাক নিয়ে আসলাম। আর এখানে হলো এই যে পাতলা ডাইল, আর আমাদের ঘরে রেগুলারলি পাতলা ডাইল হয়। আর শারিফ হলো জামা গায়ে দাও, শারিফ হলো এখানে এই যে দেখেন মাথা চুল নাই, মন খারাপ করছে, কারণ সে কি খাইবো ও নিজেও বলতে পারতেছে না, উন্না পাইতেছে না, তো উন্নার কথা বলতেছে। হ্যাঁ উন্না খুঁজা দাও। আর এই জায়গা হলো আপনাদের ভাবি এই সাড়ে ফারে ডিম দিয়া ডাইল দিয়া ভাত খাওয়াই দিতেছে, এখন হলো খাবে না। আর আমরা হলো সবাই এখন খাওয়া দাওয়া করবো। আর খাওয়া দাওয়াটা কইরাই
রওনা দিয়ে দিচ্ছি। কোথায় সেটা তো আগামীকালকের ভিডিওতেই দেখতে পারবেন। সাথেই থাকুন, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন।